হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শ্রীলঙ্কা টু মিশর যাব। আমাদের ট্যুর ভিসা হচ্ছে শ্রীলঙ্কা। আমরা আমাদের ট্রানজিটটা হবে শ্রীলঙ্কাতে। আমরা বেশ কয়েকদিন শ্রীলঙ্কাতে অবস্থান করব। তা আমরা এখন বাংলাদেশ বিমানবন্দরের ভিতরে অবস্থান করতেছি। আমি কিছুক্ষণ আগে বোর্ডিং পাস কমপ্লিট করলাম, আমার হাতে টিকিট চলে আসছে। আমরা এখন বিমানের ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমাদের বিমানটা ছাড়বে ঠিক 4:30 বাজে। আমরা বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করতেছি। কিছুক্ষণ পরে আমরা বিমানে উঠব। অলরেডি এখন আমরা বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। তো এখন আমরা বিমানে উঠব। আমাদের বিমানটা ছাড়তে ছাড়তে ঠিক 4:45 বেজে যাবে। তো আমরা এখন বিমানের ভিতরে ঢুকে পড়লাম। আমাদের যার যার সিটে আমরা বসে অবস্থান করতেছি। এখন আমাদের বিমানটা ছেড়ে দিল। আমাদের মেইন ঢাকা শহরটা বিমান থেকে দেখতে ঠিক এরকমটা লাগে, অনেক সুন্দর। উপর থেকে দেখতে ভালোই লাগে। আর এখান থেকে আকাশটা অনেক সুন্দর, রাত্রের আকাশ। তো আমাদের প্লেনটা যেতে ঠিক রাত লেগে গেছে। প্রায় এই ঘড়ির কাঁটায় ঠিক 9:30 10টা বেজে গেছে এরকমটা। এখন আমরা চেন্নাইতে অবস্থান করতেছি। আমাদের ট্রানজিটটা দিয়েছে চেন্নাই। আমরা ইন্ডিগো ফ্লাইটে চলে আসছি। এখন আমরা ইন্ডিগো ফ্লাইট থেকে আমরা আবার ইন্ডিগোতেই উঠবো, শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে অবস্থান করতেছি। আমাদের এখন শ্রীলঙ্কাতে বেশ কিছুদিন থাকা হয়েছে। আর শ্রীলঙ্কা থেকে এখন আমরা মিশরে যাব। আমাদের আরেকটা ট্রানজিট থাকবে দুবাই। আর আমরা দুবাইতে নেমে সরাসরি আবার মিশরের উদ্দেশ্যে বিমানটা ধরতে হবে, কারণ আমাদের হাতে ট্রানজিটটা বেশি সময় দেয় নাই, খুব অল্প সময়। আমরা হয়তোবা এক বিমান থেকে নেমেই আরেক বিমানে উঠে পড়ব। আমাদের ট্রানজিটটা এরকম। আর আকাশটা এরকম উপরে দেখতে অনেক সুন্দর। আমাদের বিমানের ভিতরে খাবার দেওয়া হয়, অনেক সুন্দর সুন্দর খাবার। আমাদেরকে অনেক খাবার সাজেস্ট করা হয়। তো আমরা রাইস সাজেস্ট করলাম। আমাদের রাইসের সাথে মুরগি, তারপরে একটা কেক দেওয়া হয়েছিল, তারপরে কিছু সালাদ দেওয়া হয়েছিল। আর রাইসটা আমি পুরোপুরি খেয়ে নিয়েছি। রাইসটা অনেক সুস্বাদু ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। অনেকেই ঘুমিয়ে পড়েছে, আবার কেউ ফোন টিপতেছে, কেউ এদিক ওদিক বাহিরটা দেখতেছে, অনেকে এনজয় করতেছে। আমরাও অনেক কিছু দেখতেছি। উপর থেকে সব কিছু দেখা যায়, যদিও নিচটা দেখা যাচ্ছে না, কারণ এখন আমরা অনেক উপরে অবস্থান করতেছি। আর উপর থেকে ঠিক আকাশটা দেখতে এরকমটা লাগে, অনেক সুন্দর। যেমন এটা আমরা বর্তমানে হয়তোবা শহীদের উপরে রয়েছি। আর আকাশটা অনেক সুন্দর দেখতে উপর থেকে। যারা যারা হয়তোবা বিমানে ভ্রমণ করেছেন তারা অবশ্যই এরকম দৃশ্য দেখেছেন, যে কত সুন্দর দৃশ্য উপর থেকে। অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, যেটা বলার বাইরে। হয়তোবা আপনাদের হয়তোবা অনেকেই বিমানে ভ্রমণ করতে পারেননি, তবে সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে এরকম বিমানে ভ্রমণ করতে পারেন। তো আমরা এখন দুবাই এয়ারপোর্টে অবস্থান করতেছি। দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। সব থেকে দুবাই এয়ারপোর্টটা আমার হিসেবে হয়তোবা অনেক বড়। জানি না তার থেকেও আরও কত বড় এয়ারপোর্ট আছে, তবে আমার লাইফে আমি 3টা এয়ারপোর্ট দেখলাম। আর মিশরটা এখনও দেখি নেই। মিশরটা দেখলে হয়তোবা 4টা হবে, যেমন বাংলাদেশ এয়ারপোর্ট, শ্রীলঙ্কা এয়ারপোর্ট। এরপরে এখন আমরা দুবাই এয়ারপোর্টে অবস্থান করতেছি। আমরা দুবাই এয়ারপোর্ট থেকে পরে আবার মিশরের এয়ারপোর্টে অবস্থান করব। তো দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে দুবাই এয়ারপোর্টটা অনেক বড় একটা এয়ারপোর্ট, বিশাল বড়, যেটা বলার বাহিরে। এখন আমরা দুবাই এয়ারপোর্টে নামার পরে আমরা এখন সাথে সাথে আমাদের মিশরের বিমানটা ধরতে হবে, কারণ আমাদের হাতে বেশি সময় নাই। আমাদের ট্রানজিটটা খুব অল্প সময় দেওয়া হয়েছে। আমরা একটা বিমানে কমপ্লিট করার পরে আরেকটা বিমানে উঠব। তো এই দুবাই এয়ারপোর্টের ভিতরটা দেখতে পারতেছেন। আমি যতটুকু দেখানোর আমার সামর্থ্য হচ্ছে, আমি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জানি না কার কতটুকু ভালো লেগেছে, তবে হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেজে ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর জন্য, আরও ভালো কিছু এনজয় দেওয়ার জন্য, কারণ আমার লাইফে হয়তোবা এটা প্রথম ব্লগ, আর জানি না কতটুকু আমি আপনাদেরকে আনন্দ দিতে পারছি। আমার কথার মাঝেও কিছু ভুল ত্রুটি আছে যেটা আমি হয়তোবা প্রথম নতুন অবস্থায় সাজিয়ে গুজিয়ে বলতে পারতেছি না, তবে এতটুকু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার লাইফে প্রথম ব্লগ। আমি হয়তোবা ভয়েসটা ঠিকমতো দিতে পারতেছি কি না তা জানি না, কতটুকু সঠিক কথা বলতেছি না, কতটুকু শুদ্ধ হচ্ছে কথা, যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এটা হলো দুবাই এয়ারপোর্ট। আমরা 15 নম্বর গেট দিয়ে ঢুকবো। আমাদের বিমানটা 15 নম্বর গেটে অবস্থান করতেছে, সি ব্লকের 15 নম্বর গেট। তো আমরা এখন 15 নম্বর গেট খুঁজতে খুঁজতে যাচ্ছি। তো তার মধ্যে আমরা দুবাই এয়ারপোর্টের ভিতরে কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনি দুবাই এয়ারপোর্টে ঢুকলে বুঝতে পারবেন, আপনার দুবাই এয়ারপোর্টে সব এয়ারপোর্টে সব ধরনের জিনিসই পাওয়া যায়। আপনি এখানে সব ধরনের জিনিসপত্র কিনতে পারবেন, আপনার আসবাবপত্র যা যা লাগে। এখানে বিশেষ করে আপনি স্মোকও করতে পারবেন, যারা স্মোক করেন তারাও স্মোক করতে পারবেন, তবে পার্সোনাল কিছু রুম থাকে সেগুলোতে আপনাকে স্মোক করতে হবে। এর বাইরে আপনি স্মোক করতে পারবেন না, কারণ এটা নির্দিষ্ট একটা জায়গা দেওয়া থাকে। যেমন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব, এই যে সামনে ছোট বক্সটা দেখতে পারতেছেন, এই যে কিছু লোক দাঁড়ায় আছে বাম সাইডে, এখানে এনারা স্মোক করতেছে, কারণ এখানে স্মোক করার একটা জায়গা এয়ারপোর্টে এনারা করে দিয়েছে। আর আমরা এখন অলরেডি চলে আসছি আমাদের পরবর্তী বিমানটা ধরার জন্য। আমাদের পরবর্তী বিমানটা আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের হাতে সময় নেই, আর আমরাও হয়তোবা রেস্ট নেওয়ার সময়টুকু পাবো না। তো আমাদের তাড়াতাড়ি বিমানে উঠতে হবে। তো এখন আমরা বিমানের কাছাকাছি চলে আসছি। আমরা এখন 15 নম্বর গেট দিয়ে ঢুকবো, ঢুকানোর পরে আমরা বিমানে উঠে পরে চলে যাব। তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে যে জায়গাগুলো সবগুলো। আর এখন আমরা অলরেডি বিমানে উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের দুবাই এয়ারপোর্টের পরের যে প্লেনটা, সেই প্লেনটা। আমরা এখন এই প্লেনে বসবো। এখন এই যার সিটে সবাই অবস্থান করতেছি। অনেক দূর যাওয়ার পরে আমাদেরকে আবার দুবাই এয়ারপোর্ট থেকে খাবার দেওয়া হলো। এটা দেওয়া হচ্ছে রাইস আর বিফের মাংস, আর সাথে একটু কোক নিলাম, আর একটু দইয়ের মতো একটা কি যেন দিল আমাকে। তবে রাইসটা আমি চেক করতেছি, রাইসটা দুবাই এয়ারপোর্টের যে বিমানে খাবারটা দেওয়া হইলো দুবাই এয়ারলাইন্সে, ইন্ডিগো এয়ারলাইন্স, আমাদের এটা এখন ইন্ডিগো এয়ারলাইন্সে আমরা অবস্থান করতেছি। তবে খাবারটা অনেক সুস্বাদু ছিল, এটাও খারাপ না, তবে ওটার থেকে এটা একটু বেস্ট ছিল। খাবারটা অনেক ভালো লেগেছে। আর এই দইয়ের মতো যেটা হয়তোবা আমার স্মরণে আসতেছে, এটা ফিরনি, আমার হিসাবে ফিরনি, তবে জানি না, যতটুকু দেখাতে পারছি ততটুকুই বেস্ট। আর এটা হচ্ছে কায়রো ঢোকার একটা ফর্ম, আপনাকে এই ফর্মটা পূরণ করে কায়রোতে ঢুকতে হবে। আর এটা হচ্ছে কায়রো এয়ারপোর্ট, যেটা মিশরের এয়ারপোর্ট আর কি। এটাও অনেক সুন্দর, তবে আমার জানা শর্তে মিশর এয়ারপোর্টটা একটু ছোট্ট মনে হলো আমার। তবে এখান থেকে আমার বাহিরে বের হতে অনেক সময় লেগে গেছে, তবে এই জায়গাটা অনেক বড় ছিল। আর এটা হচ্ছে মিশর এয়ারপোর্টের ভিতরে। আমাদেরকে এই বোর্ডিং পাসটা কমপ্লিট করতে হবে। তার আগে আমরা এখান থেকে একটা ভিসা কিনে নেই $25 দিয়ে। এই রুম থেকে আমরা $25 দিয়ে একটা ভিসা কিনে নেই। আমরা মিশরেও ট্যুর ভিসাতে ঢুকছি, আর এখান থেকে আমরা লাইনে দাঁড়িয়ে একটা $25 দিয়ে একটা টিকিট কিনে নেই, যেটা আর কি ভিসা বলা হয়। আমাদের পাসপোর্ট, ভিসা সব কিছু একটা অফিসার জমা নিয়েছে, ওনারা এই পাসপোর্টে ভিসা লাগিয়ে সব কিছু কমপ্লিট করে আমাদেরকে দেবে। এখানে আমাদেরকে প্রায় 2.5 ঘন্টা লেট করানোর পরে আমাদের হাতে দেয়। তো আমরা আবার মিশর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের যে হোটেল
হোটেল আছে সেই হোটেলে উঠব। এখন আমরা হোটেলের কাছে আছি। তো আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আশা করি নেক্সট টাইমে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর ভয়েস দিয়ে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব। ততটুকুই আপনারা ভালো থাকবেন। আর এখন আমাদের বাসার কাছেই আমরা চলে আসছি। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা অন্তত একটা শেয়ার করে দিবেন, যাতে আমার মনে আগ্রহ জাগে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।